বিপদে পড়ি। আজকে আমি পৃথিবীতে গেছিলাম, আমাদের এখানে যে ফুচকাওয়ালাটা সবাই সুনাম করে না, তার ফুচকা খেতেই গিয়েছিলাম। এই নাও 1000 টাকা। আমি তোমাকে খুশি হয়ে 1000 টাকা দিলাম। এই যে ফুচকা লাগবে নাকি? ফুচকা, এই ফুচকা আছে, ফুচকা, এই ফুচকা লাগবে, ফুচকা, এই যে দিয়ানের ডাল ফুচকা, এই ফুচকা আছে, ফুচকা, এই ফুচকা আছে, ফুচকা, এই যে মেয়েদের স্পেশাল ফুচকা, একবার খাইলে বারবার খাইতে মন যাবো। আসেন ফুচকা, এই যে ফুচকা, এই ফুচকা আছে, ফুচকা, এই যে দিয়ানের এই ফুচকাওয়ালা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার 10 টাকা ফুচকা দেন। 10 টাকা ফুচকা। আচ্ছা ঠিক আছে। ঝাল বেশি দিবেন। ঠিক আছে। তারপরে তুমি তাই তো? হ্যাঁ। খান খান আপা, আমার ফুচকা যেই খায় সেই প্রশংসা করে, একদম স্পেশাল ফুচকা, একবার খাইলে 10 বার খাইতে মন যাবো। অনেক মজা, সেই লাগতেছে। আমি আমার জীবনে এরকম কোনো ফুচকা খাই নাই। হ্যাঁ, আমার মতো ফুচকা এই 10 গ্রামের কেউ বানাইতে পারবো না। আপনি খান। নেন ঠিক আছে। নেন ভাই, টাকা নেন। ইস, আপনি যা ফুচকাটা বানাইছেন না, জাস্ট ওয়াও। হ্যাঁ, খুশি হয়েছেন না? এবার তাহলে যান, আমার আবার মেলা কাস্টমার হবো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তাহলে আমি যাই, কিন্তু কালকে কিন্তু আবার আপনার ফুচকা খাবো আমি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হঠাৎ করে কইতে গেলে তুমি 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 কে? আমি আসমান থেকে এসেছি, আমি পরিস্থানে থাকি। আমি হলাম লালপরি। আমি এখানে এসেছি তোমার ফুচকা খাওয়ার জন্য। আমাদের পরিস্থানে তোমার ফুচকার অনেক সুনাম। আচ্ছা, আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দাও তো, আমিও খেয়ে দেখি যে তোমার ফুচকা কেমন খেতে। কি লালপরি? না গো, আমার এখান থেকে যাব না, আমি পালাই। আমাদের পরিস্থানে আপনার ফুচকার অনেক সুনাম। আচ্ছা, আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দিন তো, আমি খেয়ে দেখি আপনার ফুচকা কেমন খেতে। কি আমার কথা আপনি পরিস্থানে সুনাম করে? ঠিক আছে, আমি আপনার জন্য স্পেশাল করে ফুচকা বানাই দিতেছি। আচ্ছা, আপনি তো ভালোভাবে ফুচকা বানান কিভাবে, যার জন্য আমাদের পরিস্থানে আপনার সুনাম হয়ে গেছে? আসলে তেমন কিছু না, আমি একটু পরিষ্কার ভাবে বানাই তো, যার কারণে মানুষ আসলে অনেক পছন্দ করে, এই আর কি। এই যে নেন, আপনার ফুচকা। সত্যি অনেক মজা, আরেক প্লেট বানান। আচ্ছা ঠিক আছে। খুব মজা, আরেক প্লেট ফুচকা বানান। আবা, এবার মতো আমার মাফ করেন, আমি আর পারবো না।
আপনি এত ফুচকা খাইছেন এত খাইছেন আমার দুটো হাত ব্যথা হয়ে গেছে গা। আমি যদি আর কতক্ষণ বানাই আমার মনে হয় খুলে খুলে পড়ে যাবো গা। এত ফুচকা বানাইছি, এত কেমনি করে ফুচকা খান আপনি? আজকে নাই খেলেন, আবার যখন পরে আবেন তখন খাইনি। আচ্ছা ঠিক আছে, তোমার ফুচকার বিল কত হয়েছে? 800। দাঁড়াও দিচ্ছি। এই নাও। 1000 টাকা? আমি তোমাকে খুশি হয়ে 1000 টাকা দিলাম। তোমার ফুচকা খেয়ে আমার অনেক ভালো লেগেছে। এইবার বুঝতে পারছি পরিস্থানে কেন পয়রা তোমার ফুচকার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। যাক, আজকের ফুচকা বেচে কি করবো? যে টাকায় ফুচকা বেচছি পরি গেছে, সারাদিন আর কাজ করতে হবে না। যাই বাড়ির দিকে যাই গা। চলো তাড়াতাড়ি চলো। এই যে তাড়াতাড়ি আজকে কি প্রেমে গেল তোমার খবর আছে কই দিলাম। কি রে মিম, তুই হাত চাটতেছস কেন? কি খাইছস? খাইছি বলতে হইতাছে ফুচকা আছে না, দিহানের স্পেশাল ফুচকা। আহ কি যে স্বাদ! আমি যে খাইছি আমার আঙ্গুল চাটতে চাটতে আমি এতটুকু রাস্তায়। তুই যেমনে করে হাত চাটতাছস মনে হয় যে কোনখানে আচার খাই আইছস। আচার খাইলে তো মানুষ এমন করে হাত চাটে না, ফুচকা খাই আবার ইয়ে হয়ে গেছে গা। এই তুমি থামো, ও খাইছে মজা পেয়েছে তাই হাত চাটতেছে। আমরা তো যাইতেছি, তুমিও তো খাবা। চলো তাড়াতাড়ি চলো। কি চাচা প্রেমে গেল খবর আছে? চাচা শোনো, তোমার আগে আগে একটা কথা কইয়া রাখি। আমি ফুচকা খাইছি ভালো কথা, কিন্তু ওইখানে না একটা পরি আইছে। ওই পরিও নাকি ওই দিহানের স্পেশাল ফুচকা খাবো। ওগো পরি রাজ্যে নাকি এই দিহানের নাম একদম ছড়াই গেছে গা। তোমরা ওইখানে যাও না, ওই পরি যদি তোমরা আকাশ উড়াই নিয়ে যায়। এই তুই থাম তো। পরি আসছে তাই কি হয়েছে? আমরা ফুচকা খাবার যাইতেছি, ফুচকা খাইসা করবো। ওখানে পরি আমগরে কি করবো না করবো সেটা দেওয়ার বিষয় না। এই চলো তো। হ্যাঁ জামু। আর সবচেয়ে বড় কথা আমরা ফুচকা খাই আর না খাই পরি দেখতে হইলো আমরা জামু। এই চলো চলো আসো। চলো যাও, ভালো মতো কইলাম, ভাল লাগলো না। উনি পরি আইছে, যদি আকাশ উড়াই নিয়ে যায় না তখন বুঝবা যে মিম সত্যি কথাটাই কইছিল। যাও, আমার কি। এই যে, দাঁড়াও। তুমি ফুচকা বেছো ওইখানে বলে একটা পরি আসছিল। আরে হ কাকা, আর কোন না, ওই পরিয়া তো ফুচকা খাইছে যে আমার ফুচকা বানাইতে বানাইতে হাত ব্যথা হয়ে গেছে গা। তাই নাকি? মিম তো কইলো দিহানে ফুচকার দোকানে পরি আসছিল, আমরা বিশ্বাস কইরাও পারলাম না। আচ্ছা ঠিক আছে, পরি আসছিল ভালো কথা। আমগর 10 টাকার ফুচকা দাও। এই না না, আমি আন দিতে পারব না। পরিরে দিয়া আমার হাত ব্যথা হয়ে গেছে গা, এখন আমি একটা ফুচকা বানাইতে পারব না। দেহ অনেক আশা করে তোমার দোকান আইছি, দাও ফুচকা খাই আই যামু আজকে। হ, বেচলে তো তোমারই লাভ হবো। দাও 10 টাকা দাও। না 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 না, লাভ হোক লস হোক ওটা পরে। পরি আমার 1000 টাকা দিছে, আজকে সারাদিন আর আমার ফুচকাই ব্যস্ত হইব না। এতে ভালো আমি বাড়িতে যাই ঘুমাই গা, আমার আরাম হবো নি। আমি যেহেতু সকাল সকালে এত টাকা কামে হালাইছি, না তাহলে ফুচকা বেসন গিল্লি গা। আমি যাই, আমার যাইতে দেন, সরেন। এই যাইতে দিব এটা ঠিক আছে, কিন্তু দেও না। তোমার সাথে খুব শখ করতে ফুচকা খাবো, 10 টাকার ফুচকা দিয়া যাও। ধরো আমার কই যাচ্ছি না যে আমি বাড়িতে যাই পর্যন্ত ঘুম পারবো, কারণ আমি এইসব ফুচকা ফুচকা বানাইতে পারবো না। এই দিয়া যাও। আজকে পরি না তোর 1000 টাকা দিয়ে গেছে, এরপরে তুই কি করবি দেখবো নি। এই রাস্তা ধরে তোর যাই না তোর খবর খারাপ আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে তো তোমার মনের আশা পূর্ণ হলো না, কি আর করার আছে। এদিকে আর কোনো ফুচকালা পাবো না। তা কাম আছে কি? চলো বাড়িতে চলো। ঠিক আছে চলো। চলো। জানো সাদা পরি, আজকে আমি পৃথিবীতে গেছিলাম। আমাদের এখানে যে ফুচকাওয়ালাটার সময় সুনাম করে না, তার ফুচকা খেতেই গিয়েছিলাম। পরে ফুচকা খেয়ে আমি তো তার ফিদা হয়ে গেছি। সত্যি অনেক মজা করে ফুচকা বানায়। বলিস কি, সত্যি নাকি? তাহলে তো আমাকে পৃথিবীতে যেতে হবে। পৃথিবীতে গিয়ে ওই ছেলের হাতের ফুচকা খেতে হবে। তুমি ফুচকা খেলে তুমি ওই ফুচকাওয়ালার প্রশংসা করবে। ওর হাতে নিশ্চয়ই জাদু আছে, তাহলে এত মজা করে কেউ ফুচকা বানাতে পারে নাকি? কিন্তু সাদা পরি, আজকে তো তুমি পৃথিবীতে যে ওই ফুচকাওয়ালাকে পাবে না, ও তো চলে গেছে। তুমি বরং অন্য একদিন যেও। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য একদিনই যাব, গিয়ে ওই মজাদার ফুচকা খেয়ে আসবো। আজকে পরিরে দেখতেছি নাকি, বুঝলাম না। সব জায়গায় খুঁজাইলাম কিন্তু পরিরে পাইতাছি না। এ দোস্ত এই দাঁড়া। দোস্ত ফুচকা খাবি নাকি? দোস্ত খিলাইলে না গরম না। এই ভাই, এ ভাই, এই তুমি 10 টাকা ফুচকা দেন। আরে ভাই, আমি কোনো ফুচকা টুচকা বেচতে পারবো না, জান তো জান। কি
বেশ শোনা মানে ওই এই বেটা ফুচকা বেচবি না তাহলে গাড়ি নেবে রিসুস কে এ ভাই বুঝলাম না, আমার গাড়ি আমার সবকিছু, আমি কি লিয়ে বেরিয়েছি এটা কি আমাদের কাছে কইব দিতে হবে আমার? হ্যাঁ আপনারা জানতেন ভাও বেচাল পারেন না, আমি ফুচকা বেচুম না। এই ভাই ক্যান্সেল করেন না তো, ফুচকাটা দেন। এ ভাই দেন, আমি আপনার এক কথা জবাব দিছি যে ভাই আমি ফুচকা বেচবো না, আমার ডিস্টার্ব করতেছেন কে? হ্যাঁ বুঝতে পারছি, হেরে গেল লাভ নাই। এই চল। শুনেন ভাই শুনেন, শুনে যান, আমার ফুচকা পরিয়া এনে খায়, ঠিক আছে? হ্যাঁ এর কাছে আমি 1000 টাকা বেচছি, আপনার কাছে আমি 10 টাকা 20 টাকা বেচে কিনে নিয়ে আমি হাত নষ্ট করবো? হ্যাঁ আপনি জানতেন ওই কি পুরীর কাছে ফুচকা বেচে? দোস্ত মাথা নষ্ট হইছে বেটা হ্যাঁ ঠিক কইছিস, মাথা নষ্ট হয়। না যাই দি খুঁজে দিই। লা 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 লা। এ ফুচকালা, কি খবর? খবর ভালো। আচ্ছা এই দাও, ওই 2টার ফুচকা দাও, চালু করে দাও। এই আমি 2 টাকার ফুচকা বেচি না। কও কি 2টার বেছো না? আচ্ছা ঠিক আছে 3টার দাও। আরে কইলাম তো 2-3 টাকার ফুচকা বেচি না আমি। 3টার বেছো না? তেহাই মনে করলাম 3টার। আচ্ছা ঠিক আছে তুমি 4 টাকার ফুচকা দাও, এবার না করতে পারবো না। এই আপনি গেজান রাত দেন দিয়ে জানছি জান জান। এ রে ফুচকা খাই বেড়াইছি, কি করো? 3-4 টাকা দিবা না, তখন 5 টাকার মিলে দাও। এই দেখেন আপনি 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা কামাবো না। 1000 টাকার ফুচকা যদি খাইতে পারেন তাহলে আপনারে নাই। কত? 1000। অত ভাই জীবনে স্বপ্নেও দেখি না। কাম করো ভাই, ফুচকা তো খাম না, তোমার ফুচকা জোড়া করে আমরা পিছন দিয়ে দিতে। পিছন দে না, আপনি সামান পিছন দিয়ে ব্যাগ খান দিয়ে দিবেন, ঠিক আছে? 1000 টাকা দেন। ভাই ফুচকা আমার দেয় না গো, 4 টাকা 5 টাকা খাবো না। এই না না ভাইজান কোন না সামনে জানেন কি যা আমি পরীর কাছ থেকে মানে এই যে পরী আছে না আসমানের পরী, হ্যাঁ এর কাছে আমি ফুচকা বেচি, এর কাছে ফুচকা বেচা আমি 1000 টাকা কামাইছি। তাই ভাবছি যে 10 টাকা 20 টাকা খুচরা ফুচকা বেচবো না। কার কাছে বেচছেন? পরির পরী। কাছে। ও ভাই আপনি কি ওই যে পানি জাতীয় খাইছেন না যে হুক নাই যে এরকম কইরা খাইছেন নাকি? ওর মেয়ে আপনার এটা আসলে খাইছেন মাথায় সমস্যা আছে, আপনি সরেন। আমার সমস্যা? হ্যাঁ ঠিক আছে ফুচকা তখন দিবেন না, এটা মাংনা খাইবেন। এই মাংনা মানে খাও বলতে কোনো কিছু নাই, খাও খাইলে গা হয়। এই মিয়া আপনি জানতেন দিয়া খাও খাইলে গা হয়। সরেন। ওরে মা রে মরছি রে মা, জীবন শেষ। এ হালাই কি কইলো? পরীর কথা কইলো, তার মানে কি পরীর শক্তি কর গায়ে আছে নাকি? হালার লাগে পাঙ্গা নেন যাবো না, পাঙ্গা নিলে আবার মাইরে আমার একবার আড্ডি করে ঝোয়া করে দিয়ে হারে। ফুচকা তো খেয়াল লাভলা, পরে দেখে লবো। না বুঝলাম না, আজকে কি কোনো পরীর দেখা টাকা পাবো না নাকি? দেখি এইভাবে সারাদিন ঘুরতে হইব। পরীর আশায় কোনো জায়গায় ফুচকাও বিক্রি করলাম না, এই পরী খুঁজে পাইতেছি না। তার মানে তুমি সেই ফুচকাওয়ালা? আমি আমার পরিস্থানের সমস্ত পরিদের কাছ থেকে তোমার এই মজাদার ফুচকার সুনাম শুনেছি, তাই তো আমি ছুটে চলে এলাম তোমার এরকম মজাদার ফুচকা খাওয়ার জন্য। নাও নাও, আর দেরি করো না, আমাকে 1 প্লেট মজা করে ফুচকা বানিয়ে দাও দেখি। ঠিক আছে আমি আপনার এখনই ফুচকা বানিয়ে দিতেছি। দাও দাও। হুম, অনেক মজা হয়েছে। কি যে খাইলাম না, মনে হইতেছে অমৃত খাইলাম। জানো আমাদের পরিরাজ্যে কত কিছু খেয়েছি, কিন্তু তোমার হাতের মজাদার ফুচকার মতো কোনো খাবারই আমি খাইনি। যাকগে, বলো কত টাকা হলো? 600 টাকা। ও, এই তো দেখি সত্যি সত্যি ভারী মজার ফুচকা। আমার পরিসখীরা যখন বলেছিল তখন বিশ্বাস করিনি, কিন্তু সত্যি তো অনেক মজা। আমি এই ফুচকা আর কাউকে খেতে দিব না, আমিই খাবো। আমি এমন জাদু করব যেন আমি ছাড়া এই ফুচকা আর কারোর কাছে মজাই না লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খুশি হয়ে 2000 টাকা দিচ্ছি। এই নাও, তোমার টাকা। কত টাকা?
আপনি অনেক অনেক ধন্যবাদ, এতগুলো টাকা দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি কিন্তু আবার আইসেন। হ্যাঁ হ্যাঁ, আমিই তো আসবো, আমি ছাড়া আর কে আসবে? ঠিক আছে, আমি তাহলে এবার আসি। ঠিক আছে। চলে গেছে গা, যাক গা, 2000 টাকা দিছে, যাক অনেক টাকা হয়ে গেছে গা। এখন যদি ওই লাল বইটা আসতো তাহলে আমার না জানি কত টাকা দিত, আমার তো ব্যবসা পুরো লাল লাল হয়ে যেত। যাই, আমি একটা কাজ করি, আমি যাই লাল বই খুঁজি। বন্ধু, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। তুমি তো লাল বই, তাই না? আমি লালপুরি। তোমার হাতের ফুচকা তো আমার অনেক পছন্দ, আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দাও তো আবারও। ঠিক আছে, আমি এখনই দিতেছি। তুমি কিন্তু অনেক মজা করে ফুচকা বানাতে পারো। হ্যাঁ হ্যাঁ, আপনি লিখে স্পেশাল করে বানিয়ে দিতেছি। ঠিক আছে। এই নেন। দাও দাও। কি ব্যাপার বন্ধু, আজকে তোমার ফুচকা খেতে এমন লাগছে কেন? কেমন লাগছে মানে? কেমন লাগতেছে? মনে হচ্ছে কোনো স্বাদই নেই, ফুচকা খেয়ে একদমই ভালো লাগছে না। কি করেন আপনি? একটু আগেও একটা পরি আইছিল, হ্যাঁ ফুচকা খেয়ে গেছে, এর কাছে অনেক ভালো লাগছে। 600 টাকার বিলের জায়গায় 2000 টাকা দিছে, আপনার কাছে ভালো লাগবে না কেন? পরি এসে ফুচকা খেয়ে গেছে? হ্যাঁ, বলো কি? আচ্ছা, পরিটা কেমন? সাদা কালার পরি। সাদা কালার পরি? ও, বুঝতে পেরেছি বন্ধু, ও তো খুব দুষ্ট পরি, হ্যাঁ? মানব জাতিকে একদম সহ্য করতে পারে না, সব সময় শুধু দুষ্টুমি করে আর মানব জাতির ক্ষতি করে। আমার মনে হয় ও তোমার ফুচকার স্বাদ একদম নষ্ট করে ফেলেছে। আল্লাহ, কোন কি এখন কেমন নেব? একটু আগে তো ওই পরিটা ফুচকা খেয়ে গেল, কইলো যে ভালো হয়েছে, আর 600 টাকার জায়গায় 2000 টাকা দিয়ে গেল। আমি মনে করছি আমার উপকার করলো, আমার মনে ভালো লাগছে দেখে উপকার করছে, কিন্তু সে যে আমার ক্ষতি করে দিয়ে গেল তা তো আমি বুঝি নাই। এখন আমি এই ফুচকা কার কাছে বেচবো? কেউ তো এই ফুচকা খাইতে যাবো না। আপনি যে কোনো ভাবে আমার ফুচকাটা ঠিক করে দেন, নইলে আমার কেউ ফুচকা খাইতে যাবো না, আমার পুরো ফুচকাটাই লস হয়ে যাবো। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি এক্ষুনি তোমার ফুচকার স্বাদ আবার আগের মতো করে দিচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। বন্ধু, তোমার ফুচকার স্বাদ আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধু, আপনার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধু, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি তাহলে আসি। ঠিক আছে, আবার কিন্তু আসবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চলে গেছে। যাক, ওই পরি কোনোদিন আইলে আমার কাছে, আমি আর ওই পরির কাছে ফুচকা বেচবো না। যাই, আমি বাড়িতে চলে যাই।